হাই, আমি বিনোদ স্যার। আজকে তোমাদের নাম্বার সিস্টেমের রিমেনিং যে পার্টটা ছিল সেই পার্টটা আজকে করাবো, যেটা হচ্ছে ফ্যাক্টরের যেগুলো ছিল, যে অড ফ্যাক্টর কতগুলো, ইভেন ফ্যাক্টর কতগুলো, সেইগুলো একটা টপিক নিয়ে আলোচনা করব। আর একটা টপিক নিয়ে আলোচনা করব যে লাস্টের দুটো সংখ্যা, ইউনিট ডিজিট তো হয়ে গেছে আমাদের, লাস্ট 2 ডিজিট। ঠিক আছে, তাহলে দেখো আমরা শুরু করি। দেখো, এটা দুটো পার্টে ভাগ করি আমরা। একটা হচ্ছে এন্ড, এন্ডিং কি থাকবে, অড থাকবে, আর একটা এন্ডিং কি থাকবে, ইভেন নাম্বার থাকবে। এই দুটো পার্ট নিয়ে শুরু করব। এবার এন্ডিং অড মানে কি, যে 1, 3, 5, 7, 9, এইগুলো একটা পার্ট শুরু হবে। আর একটা শুরু হবে যে 2, 4, 6, 8। ঠিক আছে, আর জিরো তো কোনো ব্যাপার নেই, জিরো সবসময় কি আসে, ডাবল জিরো আসে, কোনো অসুবিধা নেই। এবার দেখো, তার মধ্যে এখানে প্রথমে আসি 1 দ্বারা। 1 দ্বারা নিয়মটা, 1 দ্বারা নিয়ম বলতে গেলে, ধরে একটা সংখ্যা থাকলো 1 থাকলো, এর একটা পাওয়ার থাকলো। এর পাওয়ারটা কী হতে পারে, অড হতে পারে। এর পাওয়ারটা কী হতে পারে, মেবি অড, মেবি ইভেন। ঠিক আছে, তাহলে কি হবে দেখো। এবার দেখো একটা এক্সাম্পল দিই আমাদের। বললো যে 81 টু দি পাওয়ার 21, 81 টু দি পাওয়ার 21, এর লাস্ট 2 ডিজিট কত হবে। ইউনিট ডিজিট হলে কোনো অসুবিধা নেই, একই হবে। তাহলে দেখো এখানে 1 আছে, যেহেতু ইউনিট ডিজিট, তাহলে লাস্টে তো একটা সংখ্যা আসবে, 1 আসবেই আসবে। এবার 10 প্লেসে কোনটা বসবে সেটাকে আমাদের ফাইন্ড করতে হবে। তাহলে এটা দেখো, সিম্পলি যদি এটা করতে চাও তাহলে দেখো অনেক দেরি হবে, কিন্তু একটা নিয়ম কি আছে, যে ইউনিট প্লেসে 1 তো হবেই হবে। আর এই যে 10 প্লেসে কি বসাবে দেখো, এই যে এখানে আছে 10 প্লেস, সেটা এটা, আর এই ইউনিট প্লেসের পাওয়ারের যে ইউনিট প্লেসের, এটা কি করবে, গুণ করবে। গুণ করে যদি গুণফল 1 ডিজিটের হয় তাহলে এখানে বসবে, যদি 2 ডিজিটের হয় তাহলে কি জাস্ট ইউনিট ডিজিটের যেটা সেটা বসবে, তাই না। এখানে দেখো 8 কত হলো, 8, তাহলে এটা কি 81 অ্যান্সার। যদি বলো সাপোজ যে 21 টু দি পাওয়ার 008, ঠিক আছে, তাহলে কি হবে, যে 1 বসবে এখানে, লাস্টে তো 1 বসবেই বসবে, আর এখানে এই 2 আর এই 8, আর 2 16। তাহলে আমাদের এই দুটোকে দরকার, লাস্ট 2 ডিজিট। ঠিক আছে, যদি এটাই হতো, ধরো 31 টু দি পাওয়ার 80, তাহলে এর লাস্ট 2 ডিজিট কী হবে, যে এই 1 সবসময় 1 বসবে, যার ইউনিট ডিজিট 1 সে সবসময় কী হবে, 1ই হবে। বোঝা গেল কি না। এবার এই 10 প্লেসে কী বসবে, এই যে এটা আছে 10 প্লেসে, সেটা আর ইউনিট ডিজিটটা শুধু গুণ করবে, এই দুটো। 3 0 কি 0, তাহলে কি 01। ঠিক আছে, তাহলে যদি আমরা জেনারেল ফর্মটা আমরা তৈরি করি তাহলে কি হবে, ধরো এটা A1, আমাদের 10th ইউনিটটা 10 প্লেসকে নিয়ে দরকার, তাহলে A1 টু দি পাওয়ার XY,
a1 টু দি পাওয়ার xy, এটা কি হবে যে সবসময় কি হবে লাস্টে 1 হবে, আর এখানে কি হবে a ইন্টু ওয়াই, ঠিক আছে, a ইন্টু ওয়াই। এবার দেখো a ইন্টু ওয়াই, a ইন্টু ওয়াই করে কি নেব, শুধু ইউনিট প্লেসেরটা নেব, ইউনিট ডিজিটটা নেব, ঠিক আছে, এই ওয়াই গুণ করে। এবার ধরো আর একটা উদাহরণ দিই তোমাদের, ধরো বললো যে 61 টু দি পাওয়ার 23, 61 টু দি পাওয়ার 23 এর লাস্ট 2 ডিজিট কি হবে। দেখো এগুলো পিএসসিতে কোনো দিন দেয়নি, কিন্তু পিএসসিতে দিতে পারে, তো ওই জন্য আমাদের একটা টপিকে যেন না ছাড়া যায় সেটা। এটা দেখো সিজেলেই বেশি আসে, তা সত্ত্বেও আমি করাচ্ছি, কারণ এখন রেলেও দেখো যারা পিএসসি দেয় তারা রেলও দেয়, তাই না, তাহলে রেলেও এটা কাজে লাগবে, রেলে দেয়। আর এমনি নর্মালি কিছু কিছু নতুন নতুন কনসেপ্ট দেখবে তোমাদের পিএসসিতে দিচ্ছে, যেমন পার্টনারশিপের স্যাক্রিফাইজিং রেশিও, ওটা দেখো নতুন কনসেপ্ট, ঠিক আছে, সেটা দিয়েছে। তা যখনই পিএসসি নতুন কনসেপ্ট দেয় তখন কি করে যে তারা একসঙ্গে 10টা 12টা দিয়ে দেয়, কারণ কি যে নতুন কনসেপ্টে যে জানবে সে 10টা 12টাই পারবে, আর যে জানবে না সে 10টা 12টাই পারবে না। দেখবে লাস্ট ইয়ারে এক্সাম যেটা হয়েছিল মেন্সে, সেটা দেখবে অনেকেই ম্যাথে খুব কম অ্যান্সার করেছে, কারণ কিছু কিছু নতুন নতুন টপিক সেখানে অ্যাড করা হয়েছে, তাই না। তাহলে ওই জন্য আমরা কি করব যে ম্যাথের যে টোটাল যে সিলেবাসটা, ঠিক আছে না, অ্যারিথমেটিক পোর্শনের যেটা সিজিএল থেকে নিতে পারো তোমরা বা রেল থেকে, পুরো অ্যারিথমেটিকটা একটা টপিকের জন্য বাদ না যায়। যদি ভালো তোমরা র্যাঙ্ক করতে চাও বা তোমরা যদি জব পেতে চাও, তাহলে কিন্তু খুঁটিনাটি সব জানতে হবে, বেসিকটা, ঠিক আছে, সেই জন্য দেখো এটাও করাচ্ছি। তাহলে আবার দেখো বারবার আমি কেন রিপিট করি জানো তো, যেন তোমাদের মাথায় ঢুকে যায়, এগুলো কিন্তু নতুন কনসেপ্ট, ঠিক আছে না। তাহলে এখানে কি করবে, এই যে 61 টু দি পাওয়ার 23, এটা কি যে 1 তো বসবেই বসবে ফর্মুলা অনুযায়ী, আর কি হবে এই যে এ মানে কি 10 প্লেস, আর ওয়াই মানে কি এটা ইউনিট প্লেস, এই 10 প্লেস আর ইউনিট প্লেসের গুণফলটা করবে, গুণ করে ইউনিট প্লেসটা নেবে, মানে কি যে এই 10 প্লেস কি 6, 6 আর 3, 3 6 কি 18, তাহলে 18 হলো, কিন্তু আমরা নেব কি ইউনিট প্লেসটা এই 8, তাহলে কি হলো এখানে 81, বোঝা গেল কি। তাহলে যদি এন্ডে 1 থাকে, এবার তার পাওয়ার অড বা ইভেন যাই হোক, বোঝা গেল কি না, তাহলে কি হচ্ছে আমাদের এইভাবে হবে প্রসেসটা, বোঝা গেল কি না। এবার এই প্রসেসটা যদি জানো তোমরা বা বুঝে থাকো, তাহলে এই যে পরপর এগুলো তোমাদের জানতে কোনো অসুবিধা হবে না। তারপর আসি নেক্সট 3তে। দেখো আমাদের সবসময় টার্গেট কি হবে, ইউনিট প্লেসে 1 নিয়ে আসা, ঠিক আছে। ইউনিট প্লেসে যদি আমি 1 নিয়ে আসতে পারি, তাহলে কি এই যে ফর্মুলাটা করলাম সেই ফর্মুলাটা আমরা কি অ্যাপ্লাই করতে পারি। আর যদি না নিয়ে আসতে পারি, সেটা তো এখানে পড়ছে, হ্যাঁ, এন্ডিং ইভেন নাম্বারে পড়ছে। তাহলে দেখো এই যে 3 টু দি পাওয়ার 1 মানে কত, 3 স্কোয়ার 9, 3 কিউব 27, 3 টু দি পাওয়ার 4 81, দেখো 1 চলে এসেছে, তাই না। তাহলে আমি কি করব, এই যে 3 টু দি পাওয়ার 4টাকে আমরা কি করব, কাজে লাগাবো, বোঝা গেল কিভাবে কাজে লাগাবো। যে ধরো বললো যে 3 টু দি পাওয়ার 440, ঠিক আছে, 3 টু দি পাওয়ার 440 এর লাস্ট 2 ডিজিট কি হবে। তাহলে কি করবে, এই যে 3টাকে তোমরা কিসে কনভার্ট করবে, যে এন্ডে 1 কিভাবে নিয়ে আসা যায়। তাহলে এন্ডে 1 নিয়ে আসা যায়, আমরা কি জানি যে 3 টু দি পাওয়ার 4, তাহলে 3 টু দি পাওয়ার 4 এখানে কি লেখা যাবে 110, কারণ আমরা এই দুটো গুণ করে আমাদের কি 440 আনতে হবে, তাই না। মানে কি আমরা কি জানি যে এ টু দি পাওয়ার যে সূচকে যেটা করাবো, এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই
যদি এটা করা যায় তাহলে এটা কী লেখা যায়, a⁴xy। বোঝা গেল? এবার দেখো 3⁴ এটা গুণ করে কি 440 হলো। এবার 3⁴ মানে কত আমরা জানি যে 81, এর পাওয়ার কত 110। অড আর ইভেন আমাদের কোনো অসুবিধা নেই, পাওয়ার কি যে কোনো হতে পারে। এবার দেখো যেহেতু 81 চলে আসলো, আবার সেই আগের ফরম্যাটে যেটা ND 1, তাহলে ND 1-এ কী ছিল যে আমরা 1 লিখবো, আর এর 10 প্লেস আর ইউনিট প্লেসটা কী করবো, গুণ করব। তাহলে 8 আর 0 যদি আমরা গুণ করি, তাহলে 8 আর 0 যদি গুণ করা হয় কী হবে, 0 হবে। তাহলে কি হলো 01। এবার অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে স্যার যদি এটা থাকতো 3⁴442, এটা থাকতো 3⁴442, তাহলে কি হতো? তাহলে দেখো সেমভাবে এটাকে এইভাবে ভাঙতে যে 3⁴ ইন্টু 3² ভাঙা যায় কিনা? কারণ দেখো 4 দিয়ে করলে 440, আর এখানে মানে গুণের সময় পাওয়ার পর কী হয়, যোগ হয়। তাহলে 440 + 2 442। তাহলে 3⁴ এখান থেকে যেটা চলে আসছে আমরা কি পেলাম 01। তাহলে এখান থেকে আমরা লিখব 01, আর এখানে 3² মানে কত 9, মানে 09। তাহলে 09 কি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। বোঝা গেল কি? তাহলে সব ফরম্যাটে কিনে আসবে যে একের ফরম্যাটে আসবে, এন্ডে 1 হবে, সেটা সেম ফরম্যাটে লিখবে। এবার দেখো এটা করে রিমেনিং যেটা থাকবে সেটা কি করবে, এখানে গুণ করে দেবে। যদি সাপোজ এখানে 3³ হতো 27 হতো, তাই না? তাহলে 01-এর সাথে 27 গুণ হতো, 3⁴ হতো, তাহলে 81 হতো, 81 গুণ হতো এর সঙ্গে। সেইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা করতে পারবে। আশা করি এই যে 1 আর 3 যেটা করালাম সেটা তোমাদের কারো কোনো অসুবিধা থাকবে না। এবার আসি 5-এ। দেখো 5-এরটা কী করবে, যে অড 10 প্লেসে অড থাকলো, এন্ডে 5 থাকলো, 5 তো থাকবেই। এর পাওয়ার যদি অড হয়, ওকে না, তাহলে অ্যান্সার কি হবে? তাহলে অ্যান্সার সবসময় হবে 75। তোমরা চেক করে দেখে নেবে যে 35 এর কিউব করলাম 35 × 35 × 35, দেখবে 75 আসবে। তারপরে যদি এখানে ইভেন থাকে, ইভেন আর এখানে 5 থাকে, আর পাওয়ার অড অর ইভেন, তাহলে কি হবে 25। মানে কি, যদি একটা মনে রাখতে পারো যে অড এখানে অড, এখানে অড, এখানে কি হবে 75। বোঝা গেল? এই যে 7 আছে কি অড, মানে 2 নেই, মানে ইভেন নেই। তাহলে অড অড অড, অড অড অড, বারবার বলতে দেখো অড অড অড, ওকে না? তাহলে 10 প্লেসে অড থাকবে, ইউনিট প্লেসে 5 থাকবে, পাওয়ার যদি অড হয় তাহলে অলওয়েজ কি হবে 75। এটা কি হবে অলওয়েজ। এবার এখানে যদি ইভেন থাকে আর 10 প্লেসে কি 5 তো থাকবে, যেহেতু 5-এর আমরা করাচ্ছি, আর পাওয়ার অড আর ইভেন যাই হোক, তাহলে কি হবে এটা 25 কি হবে অলওয়েজ, 25 হবে অলওয়েজ। তাহলে একটা কথা চিন্তা করো, যদি অড এখানে থাকে, ইউনিট প্লেসে 5 থাকে, আর এখানে অড থাকে, তাহলে কি হবে 75। এবার এ ছাড়া আদারওয়াইজ লিখতে পারো, যদি এটা মনেও না থাকে তাহলে এটা ছাড়া, এই টার্মটা ছাড়া আদারওয়াইজ কী হবে সবসময় 25 হবে অ্যান্সার। বোঝা গেল? তা দেখো আমরা যদি করি যে 45⁵ যদি করি, তা দেখো কি এটা কি আছে, অড নেই, ইভেন আছে, ঠিক আছে না? যদি ইভেন থাকে তাহলে কি অ্যান্সার হবে 25। যদি 75 স্কোয়ার থাকে, তা 75 অড আছে, ওকে, কিন্তু এখানে দেখো কি আছে, ইভেন আছে, অড নেই, অড থাকতে হবে, অড, তাহলে কি হবে
25 যদি থাকে 95 টু দি পাওয়ার কিউব, যদি 95 টু দি পাওয়ার কিউব তাহলে কী হবে অড 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 75। বোঝা গেছে? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে 1-এর নিয়মটা ক্লিয়ার, 3-এর নিয়ম ক্লিয়ার, 5-এর নিয়ম ক্লিয়ার। এবার আসছে কি 7-এর নিয়ম। এবার 7-এর নিয়মটা দেখো, সেমভাবে 7-এ কি আনতে হবে যে ইউনিট প্লেসে আমাদের 1 নিয়ে আসতে হবে। তাহলে 1 যদি নিয়ে আসো, দেখো 7 টু দি পাওয়ার 1 মানে কত 7, 7 স্কোয়ার কত 49, 7 কিউব মানে কত 343, তাও 7 টু দি পাওয়ার 4, 7 টু দি পাওয়ার 4 কত হবে বলো, যে 2401, ঠিক আছে না, 2401। এবার দেখো আমাদের এইগুলো কোনো ব্যাপার নেই, এই নিয়ে আসতে হবে কি লাস্ট 2 ডিজিট। ওকে, বোঝা গেল কি না? তাহলে দেখো আমাদের এই যে 7 টু দি পাওয়ার 4-এ আমাদের কি হচ্ছে 1টা আমাদের চলে আসছে। তাহলে কি করবে যদি বলে যে 7 টু দি পাওয়ার বললো যে 120, 7 টু দি পাওয়ার 120, এর লাস্ট দুটো সংখ্যা বা লাস্ট 2 ডিজিট কি হবে? তাহলে কি হবে, এটা কি করবে যে 7 টু দি পাওয়ার 4 করে নেবে, আর এখানে কত 30 হবে, তাই না? কারণ এই দুটো গুণ করে কি 120তেই নিয়ে আসতে হবে। এবার 7 টু দি পাওয়ার 4 আমাদের 24 দরকার নেই, কি দরকার যে লাস্টের দুটো সংখ্যা, যেহেতু দুটো বলছে 01, বোঝা গেল না, ইউনিট প্লেস আর 10 প্লেস। তাহলে দেখো 1 আর 0 এখানে 30 হলো, বোঝা গেল না? এটা করার নিয়ম কি বলতো, এটা মানেই 7 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার, ওকে না, মানে এটা 49 ইন্টু 49, মানে কি 49-এর স্কোয়ার। তোমাদের যখন স্কোয়ার কিউব পড়াবো তখন বুঝতে পারবে এটা কি করতে হবে, 50-র সাথে কম্পেয়ার করতে হবে। 50-র সাথে কম্পেয়ার যদি করা হয় তাহলে -1 -1-এর স্কোয়ার করতে হবে, মানে কত 01, লাস্টে দুটো সংখ্যা থাকবে। আর কি করবে, এই যে বেস হবে কত 25 থেকে 1 বিয়োগ করলে কত 2401, কিন্তু এটা করার দরকার নেই। কি করবে জাস্ট তোমরা মুখস্থ হয়ে যাবে তোমাদের যে 7 টু দি পাওয়ার 4-এ লাস্টের দুটো সংখ্যা 01 হয়। তাহলে এখানে আমরা যেহেতু আমাদের 1 দরকার নিয়ে আসলাম আর 10 প্লেস দরকার নিয়ে আসলাম, তাহলে 01, আর পাওয়ারটা যেটা থাকলো সেটা থাকবে। এবার এটা নিয়ম কি, যে এটা নিয়ম হচ্ছে যে ডান দিকে তো 1 বসবেই বসবে, আর এর 10 প্লেস আর এর ইউনিট প্লেস কী হবে গুণ হবে, তাহলে 01, তাহলে কী হলো অ্যান্সার 01। যদি সাপোজ এখানে থাকতো, এখানে মুছে দিই, সেভেন টু দি পাওয়ার 121, তাহলে এটা কি করতে যে 7 টু দি পাওয়ার 4 ইন্টু 7 টু দি পাওয়ার 1, ঠিক আছে, এটা করে রিমেনিং যেটা থাকবে সেটা ইন্টু আকারে লিখে দেবে তোমরা। তাহলে এটা মানে আমরা ক্যালকুলেশন একটু আগেই করলাম, এটা মানে কি 01 ইন্টু 71, তাহলে কত হলো 07 অ্যান্সার। যদি সাপোজ এখানে 7 টু দি পাওয়ার 482 হতো, 7 টু দি পাওয়ার 482 এর লাস্ট 2 ডিজিট কত, তাহলে কি হতো, আমরা কি করতাম 7 টু দি পাওয়ার 4-কে করে নিতাম, কেন, কারণ ইউনিট ডিজিট আনতে হবে 1, 7 টু দি পাওয়ার 4 করলাম 4 × 12 48, তাই না, মানে 480 ইন্টু 7 স্কোয়ার, তাহলে এটা মানে কত 01 120 আর এটা 49, তাহলে এটা কি যে 1 আসবে 0010 আর 49, তাহলে 1 যদি গুণ করো কি হয় 49। বোঝা গেছে? এগুলো কিন্তু তোমাদের
পরীক্ষায় খুব আসে। বারবার বলছি, নতুন কনসেপ্ট তোমরা কিন্তু ভালো করে জেনে রাখো। তাহলে 1-এর ক্লিয়ার, 3-এর ক্লিয়ার, 5-এর ক্লিয়ার, 7-এর ক্লিয়ার। এবার আসছে কি 9। নয়টা দেখুন, 9-এর সাইক্লিসিটি আমরা দেখবো যে কখন 1 আসে, তাই না? তাহলে 9 স্কোয়ার কত? 81। দেখো এর চলে আসছে, তাই না? এর সাইক্লিসিটি দেখো 2-এ, মানে 1-এ আর কি, এখানে চলে এসছে 1। তাহলে আমাদের 9-এর পাওয়ারটা কি করব? 2 করে সেটাকে 81 নিয়ে আসবো, তারপরে সেটাকে পাওয়ার যেটা থাকবে। মানে কি, ধরো বললো যে 9 টু দি পাওয়ার 450, বলো যে 9 টু দি পাওয়ার 450 এর লাস্ট 2 ডিজিট কি হবে? তাহলে কি করবে যে 9 স্কোয়ার, এটা দেখো এই 2কে যদি 275 দিয়ে ভাগ করো, হচ্ছে না, সরি 225, তাই না? তাহলে দেখো এই ফরম্যাটে নিয়ে আসলাম। এবার 9 স্কোয়ার বলতে গেলে কি 81,225। এবার দেখো ইউনিট প্লেস, বারবার একটা কথা বলছি, যদি একটা জানো তাহলে বাকিগুলো সব ম্যাক্সিমাম হয়ে যাবে এই অডের ক্ষেত্রে। তাহলে ইউনিট প্লেস যদি 1 থাকে তাহলে পাওয়ার যাই লিখবে কি হবে? সবসময় 1-ই হবে। আর এই 10 প্লেস আর ইউনিট প্লেস গুণ করবে, 5-8 কত হলো? 40। কিন্তু আমাদের দরকার কত? লাস্ট 2 ডিজিট, মানে কত? 0, 1। তাহলে দেখো মনে হচ্ছে যে কি বড়, কিন্তু দেখো যখন এই মেথডটা বুঝবে তখন দেখো তোমাদের কাছে ইজি লাগবে এগুলো। তাহলে প্রথমে কনসেপ্ট যদি না জানো, ডাইরেক্ট অঙ্ক করতে গেলে তোমরা কিন্তু পারবে না, ঠিক আছে? তো ওই জন্য কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি এখানে 9টা হয়ে গেছে, তো ওই জন্য আমি এটাকে মুছে দিচ্ছি। এবার এই 4টেকে আমরা করব, লাস্টের 0 কোনো ব্যাপার নেই, লাস্টের 0 দিয়ে আমরা করাচ্ছি না। দেখো 2, 4, 8, এটা কিন্তু তোমাদের 2 টু দি পাওয়ার 10 অবধি সবার মনে রাখা দরকার, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। সূচকেও কাজে লাগবে, অন্য কোনো ক্ষেত্রেও কাজে লাগবে। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 10 1024। এই দেখো 2 টু দি পাওয়ার 10, তারপরেই এখানেই দেখো এগুলো তো লাগবেই লাগবে তোমাদের। এবার আসছি যে 2 টু দি পাওয়ার 10, এখানে দেখো লাস্ট 24 আসছে। 2 টু দি পাওয়ার 20 লাস্ট আসবে 76, আবার 2 টু দি পাওয়ার 30 লাস্টে কত আসবে? 24, আবার 2 টু দি পাওয়ার 40 লাস্টে কত আসবে? 76। মানে দেখো 24 × 24 যদি করো তাহলে দেখো এই লাস্টে 6 আসছে না, মনে রাখার নিয়ম আর কি। তাহলে কি হচ্ছে যে 2 টু দি পাওয়ার 10 এর পাওয়ার যদি অড হয় তাহলে সবসময় কী হবে? 24 হবে। ওকে, আর 2 টু দি পাওয়ার 10 এই ফর্মেটে কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। 2 টু দি পাওয়ার 10 যদি এর পাওয়ার ইভেন হয় তাহলে সবসময় কী হবে? 76 হবে। বোঝা গেল? তো
তাহলে এগুলো তো জানা দরকার তোমাদের। তারপর দেখবে যে 2^10 এইগুলো করে দেখবে 24 76 24 76 24 76 এইভাবে করে করে কী হবে, একটা রিপিটেশন তৈরি হবে, ঠিক আছে না। তাহলে 2^10 যখনই পাওয়ার অড হবে তখনই কী হবে 24। মনে রাখার কী নিয়ম, যে 2^10 মানে 24, তাহলে 2^10 এর পাওয়ার কি লিখবো, 1 লিখবো, 1 আর 2 চেক করবো শুধু, ঠিক আছে না। তা 2^10 পাওয়ার 1, তা 2^10 মানে আমার কত জানি 1024, তা পাওয়ার 1 লেখা না লেখা সমান, তাহলে কি আছে 24। তাহলে যখনই অড হবে তখনই কি হবে 24 হবে। এবার 2^10 এর পাওয়ার 2, তাহলে 1024 ইন্টু 1024, ঠিক আছে। এটা করে দেখবে তোমরা 1048, 24 কত 576 এই সংখ্যাটা আসবে, কিন্তু লাস্টে কি আসবে 76 আসবে। দেখো এই 4 আর 4 শুধু এটা চেক করবে, 4 4 16 আর 6 মনে রাখার নিয়ম আর কি। তাহলে যখনই কি হবে 2^10 এর পাওয়ার, যখনই 2^10 এর পাওয়ার অড হবে তখন লাস্ট 2 ডিজিট কি হবে 24 হবে। আর যখনই 2^10 এর পাওয়ার ইভেন হবে তখন কি হবে লাস্ট 2 ডিজিট 76 হবে। এটা যদি জানো তাহলে কিন্তু 4 6 8 সব এমনিতেই হয়ে যাবে। বোঝা গেল কি না? ওই জন্য একটু আমি এটাকে ডিটেলসে করালাম, বোঝা গেল। তাহলে এবার দেখো কোয়েশ্চেন কিভাবে দেবে। যে 2^76954 বোঝা গেল। তা এটা এই যে সংখ্যাটা 2 সামথিং, এটার লাস্ট 2 ডিজিট কি হবে, বোঝা গেল। তাহলে এটাকে আমাদের কিভাবে লিখতে হবে, যে 2^10 এটাকে যদি আমরা লিখি তাহলে দেখো চলে আসবে, 10 দিয়ে যদি গুণ করি এটা চলে আসবে, আর মানে 2^2 পড়ে আছে এখানে, বোঝা গেল কিনা। তাহলে এটা জাস্ট যোগ হয়ে যাবে, বোঝা গেল কিনা। এই ফর্মেটে লেখা যায়, মানে এটা কি করবে যে 10 প্লাসটা দেখবে, এই 10 প্লাসটা কি আছে ইভেন আছে, যদি ইভেন থাকে তাহলে কি হবে 2^10 এর পাওয়ার ইভেন, 2^10 এর পাওয়ার ইভেন মানে কি 76 হবে। তাহলে এই জিনিসটা 2^10 এর পাওয়ার ইভেন কেন বলছি আমি, যে দেখো ইউনিট প্লেস যদি 2 দ্বারা ভাগ যায়, ইউনিট প্লেস যদি 2 দ্বারা ভাগ যায় তাহলে সেটাকে বলা হয় কি ইভেন। সেটা আমি তোমাদের ডিভিজিবিলিটি রুলে পড়িয়েছি। তাহলে দেখো 2^10 এর পাওয়ার ইভেন মানে কত 76, আর এটা কি 2 স্কোয়ার মানে কত 4, এই 4কে আমরা কি লিখতে পারি 04 লিখতে পারি বা 4 লিখতে পারি। তাহলে দেখো যখনই তুমি এই দুটো গুণ করবে, দেখো 4 6 24, 2 4 7 28 মতো 30, মানে দেখো 04 আসছে, 04 আসছে। তো এখান থেকে তোমাদের আমি কি কি ফর্মুলা দেখো, এগুলো তো মনে রাখতেই হবে যে 2^10 অড হলে 24, আর 2^10 যদি ইভেন হয় তাহলে কি হবে 76। এবার দেখো 76 সঙ্গে যদি 2^1 যদি গুণ করো, তা 6 দুগুণে 12, মানে কি আসবে 52। এটা কি হচ্ছে অনলি, মানে কি কেবলমাত্র যখন, মানে কি যে 2 এর পাওয়ার যদি 1 হয়, ঠিক আছে না, এই 1 হয় যদি, বা এখানে আমি একটা এই ফরম্যাটটা লিখলাম যে 76^2^n, আর n = 1, তাহলে সবসময় অ্যান্সার কত হবে 52। আদারওয়াইজ 76 × 2^n
আর n এর মান গ্রেটার দেন 1 যদি হয় তাহলে সবসময় অ্যান্সার কি এই যে 2 টু দি পাওয়ার n, এটাই। আর 2 টু দি পাওয়ার n এর কি হবে লাস্ট 2 ডিজিট, তাই না? আর n এর মান ম্যাক্সিমাম কত হবে? n এর মান ম্যাক্সিমাম 9 হবে, তাই না? 1 থেকে শুরু করে 9 অবধি তোমাদের হবে, তাই না? তাহলে কি দেখো 76 এর সঙ্গে, বা একটা কথা ভালো করে চিন্তা করো যে 76 এর সঙ্গে যদি 2 টু দি পাওয়ার 4 করো তাহলে অ্যান্সার কত হবে? 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। যদি 76 এর সাথে 2 টু দি পাওয়ার 1 গুণ করো তাহলে কি হচ্ছে, যখনই n ইকুয়াল টু 1 তখনই অ্যান্সার কত হবে? 52। মানে এমনি নর্মালি তোমরা গুণ করেও দেখতে পারো। আর n এর মান যখনই মোর দেন 1 হবে, n এর মান যখনই মোর দেন 1 হবে তখনই কি হবে, যে 2 টু দি পাওয়ার যেটা থাকবে সেটাই কি হবে অ্যান্সার। এবার দেখো 2 টু দি পাওয়ার মানে লাস্ট 2 ডিজিট কিন্তু, ওকে না? তাহলে কি হচ্ছে যে 76 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 7, বোঝা গেল? যদি এটা করো তাহলে 2 টু দি পাওয়ার 7 যেটা হচ্ছে সেটা কি তিনটে সংখ্যার। এবার তিনটে সংখ্যার কি, তিনটে সংখ্যার তো মানে 128 মাস এটা, তাহলে এই গুণ করার দরকার নেই, কি করবে ডাইরেক্ট এই যে 28 অ্যান্সার, বোঝা গেছে? মানে কি এই 2 টু দি পাওয়ার সামথিং যেটা হবে সেটা যদি ডাইরেক্ট 2 ডিজিটে চলে আসে তাহলে সেটাই অ্যান্সার। আর যদি মোর দেন 2 ডিজিট হয় তাহলে কি হবে, যে লাস্টে দুটো সংখ্যা নেব, বোঝা গেল কিনা? তাহলে ওই জন্যই কি বললাম যে তোমাদের মানে 2 টু দি পাওয়ার 10 অবধি তোমাদের কি মনে রাখা দরকার। আর যেহেতু 10 এখানে ইনক্লুড হয়ে যাচ্ছে তাহলে আপ টু 2 টু দি পাওয়ার 9 অবধি তোমাদের জানা দরকার, 512 অবধি, বোঝা গেল কিনা? 2 টু দি পাওয়ার 9। তাহলে এটা দেখো ক্লিয়ার হলো তোমাদের। একবার রিপিট করি যে 2 টু দি পাওয়ার 10 আমাদের নিয়ে আসতে হবে। তা 2 টু দি পাওয়ার 10 এর পাওয়ার যখনই অড হবে মানে 1 তখনই কি হবে 24 হবে লাস্টের দুটো সংখ্যা। আর 2 টু দি পাওয়ার 10 এর পাওয়ার যখনই ইভেন হবে তখন কি হবে, লাস্টের দুটো সংখ্যা কি হবে 76 হবে। আর 76 এর সঙ্গে গুণের একটা বিশাল কি মানে মজা, যে 76 এর সঙ্গে 2 টু দি পাওয়ার যদি 1 গুণ করো তাহলে সবসময় কি হবে 52 হবে। আর 76 এর সঙ্গে 2 টু দি পাওয়ার পাওয়ারটা 2 এর পাওয়ারটা যদি 1 এর থেকে বেশি হয় তাহলে যেটা মানে হবে 2 টু দি পাওয়ার এখানে যেটা থাকবে ডান দিকে সেটাই কি হবে অ্যান্সার হবে, বোঝা গেল কিনা? তাহলে আশা করি 2 এর কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার। সিমিলারলি তোমরা কি করবে দেখো 2 4, ধরো 4 টু দি পাওয়ার ছোট সংখ্যা দিয়ে করি 48, বলো যে 4 টু দি পাওয়ার 48 এর লাস্ট 2 ডিজিট কত। তাহলে সবসময় কি করবে, এটাকে প্রথমে 2 এর টার্মে নিয়ে আসবে। 2 স্কোয়ার যদি করি এটা 48 হলো, তাহলে এই 2 ইন্টু 48 8 2 16 96। এবার এটাকে কি নিয়ে আসতে হবে যে 2 টু দি পাওয়ার 10 9 ইন্টু 2 টু দি পাওয়ার 6, ভালো করে বোঝো 2 টু দি পাওয়ার 6। তার 2 টু দি পাওয়ার 10 এর পাওয়ার কি অড। যদি 2 টু দি পাওয়ার 10 এর পাওয়ার অড হয় তাহলে এই এখান থেকে কি আসবে আমাদের 24 আসবে, বোঝা গেল? যদি 2 টু দি পাওয়ার 10 এর পাওয়ার অড হয়, 2 টু দি পাওয়ার 10 এর পাওয়ার অড তাহলে কি হবে 24। তাহলে এখান থেকে আমাদের কি আসলো 24, যেহেতু লাস্ট 2 ডিজিট আমাদের দরকার সেই জন্য আমরা কি লিখলাম 24 লিখলাম, ইন্টু 2 টু দি পাওয়ার 6 মানে কত 64। এবার এই দুটো গুণ করার পরে লাস্টের দুটো সংখ্যা যেটা হবে এই লাস্ট 2 ডিজিট
এটা কিন্তু সংখ্যা, 0 0 না, লাস্ট 2 ডিজিট কি হবে আমাদের অ্যান্সার হবে। বোঝা গেল কিনা? 24 আর 64 এটা তোমাদের করে নিতে হবে, তোমরা নিজে নিজে করতে পারো ক্যালকুলেশন, আমি জাস্ট কনসেপ্টটা দিচ্ছি বেশি করে। তাহলে 2 এর কনসেপ্টটা কি ক্লিয়ার, 4 এর কনসেপ্টটা ক্লিয়ার। এবার আসছি 6 এর কনসেপ্টটা। দেখো 6 এর আগে তোমাদের 8 এরটা একটু দেখিয়ে দিই, 6 এরটা আমি শেষে আসছি। তাহলে সিমিলারলি এই যে এই সংখ্যাটাই দিল তোমাদের, ধরো যে 8 এর পাওয়ার এত, বা ছোট করে বোঝাই, বড় অসুবিধা নেই, 8 এর পাওয়ার 324। তাহলে এর লাস্ট 2 ডিজিট কি হবে? তাহলে কি নিয়ম, যে বেস সবসময় কি 2 আনার চেষ্টা করতে হবে, আর না হলে এন্ডে 1 আনতে হবে। তাহলে 8 এর কোনো পাওয়ার নেই যে এন্ডে 1 আসবে, যেহেতু 8 কি, 8 হচ্ছে কি ইভেন, তাই না? তো ইভেনের কি কখনোই এন্ডে 1 আসে না, কিউব করো, স্কোয়ার করো, যা খুশি করো। তাহলে এখানে কি করলাম, 2 কিউব করলাম, 3 2 4 করলাম, 3 2 4 হলো। এবার দেখো 3 এর সাথে এটা গুণ করতে হবে, তো 2 টু দি পাওয়ার 3 4 12, 2 হাতে থাকে 1, 6 7 আর 3 3 9। আচ্ছা গেল কেন? তাহলে 2 টু দি পাওয়ার 97 2। তাহলে এখানে দেখো 2 টু দি পাওয়ার 10, এখানে কত আসছে 97 ইন্টু 2 স্কোয়ার। বোঝা গেল? 2 টু দি পাওয়ার 10 মানে 10 ইন্টু 97 কত হলো, মানে 970, আর এখানে 2 972 হলো। তা 2 টু দি পাওয়ার 10 এর পাওয়ার যদি অড হয় তাহলে কি হবে, 24 হবে। তাহলে এটা 24, আর 2 স্কোয়ার মানে কত 4। তা 24 আর 4 96। তো 96 কি আমাদের অ্যান্সার। বোঝা গেল? এবার তোমরা করতে পারবে, অসুবিধা নেই, বেশি আমি টাইম নষ্ট করছি না তোমাদের, তোমরা নিজেরাই অনেক এক্সাম্পল নিয়ে তোমরা করতে পারবে। এবার দেখো আসছি 6। এবার দেখো 6 এর ডাইরেক্ট কিন্তু আমাদের কোনো রুল নেই। তাহলে 6কে আমাদের কি করতে হবে, ফ্যাক্টরে ভেঙে নিতে হবে। মানে আমাদের দুটোই রুল, যে এন্ডে 1 আনতে হবে 1 নম্বর, 2 নম্বর 2 এর পাওয়ার আনতে হবে, 2 এর পাওয়ার 10কে বেস করে আনতে হবে। তাহলে আমি না 2কে পাওয়ার করে আনতে পারছি, না 3কে পাওয়ার করে এন্ডে 1 আনতে পারছি। কিন্তু এই যে 6কে যদি আমরা এই নিয়মে ভেঙে নিই, তাহলে কিন্তু দেখো এই যে 3 এর রুল আর 2 এর রুল, এই দুটো রুল মার্জ করে কিন্তু এই 6টা রুলটা তৈরি হবে। তাহলে ধরো বললো যে 6 টু দি পাওয়ার 40, 6 টু দি পাওয়ার 40 এর লাস্ট 2 ডিজিট কি হবে? তাহলে এটাকে আমি যদি ভেঙে নিই 40, এটাকে আবার কি লেখা যায়, যে 3 টু দি পাওয়ার 40 ইন্টু 2 টু দি পাওয়ার 40, 3 টু দি পাওয়ার 40 ইন্টু 2 টু দি পাওয়ার 40, এটা কিন্তু লেখা যায়, সূচকে লেখা যায়, তোমাদের করাবো। তাহলে দেখো এটা কি আনতে হবে আমাদের, 3 টু দি পাওয়ার 4 মানে 81, পাওয়ার কত 10, আর এটা 2 টু দি পাওয়ার 10 পাওয়ার কত 4। বোঝা গেছে? দেখো এটাও 40 আসছে, এটাও কি আসছে 40 আসছে। তাহলে 3 টু দি পাওয়ার 4 মানে 81, পাওয়ার আছে কত 10, আর 2 টু দি পাওয়ার 10 এর পাওয়ার কি আছে ইভেন।
তাহলে এখন দেখো 81 এর পাওয়ার যাই থাকুক না কেন অর্ডার ইভেন কী হবে, লাস্টে কী হবে 1 হবে ফার্স্ট, সেকেন্ড কী হবে এই 10 প্লেস আর এর ইউনিট প্লেসটা গুণ হবে, গুণ করে এর ইউনিটটা বসাবো ইউনিট প্লেসের, মানে 8 × 0 মানে কত 0। 8 × 0 পরীক্ষায় ভুল করে তোমরা 8 করবে না, আমার একটা বন্ধু করেছিল আর কি, যে 8 × 0 মানে 8, পরীক্ষাগুলো হয়ে যায়, ঠিক আছে না। তাহলে 8 × 0 মানে 0, তাহলে 01 × 2^10 এর পাওয়ার যদি কি হয় ইভেন হয়, দেখো মুখস্থ না, অড মানে কত 24, 2^10 মানে 10 মানে 1024, সবাইকে কিন্তু মনে রাখা উচিত, মানে 2^1 থেকে 2^10, ঠিক আছে। আজকেই যদি ভিডিওটা দেখো তাহলে আজকেই তোমরা কি করবে ওটাকে মুখস্থ করে নেবে, বোঝা গেল কি না। তাহলে 2^10 পাওয়ার যখন অড হবে মানে 1, তার 2^10 মানে আমরা জানি 1024, 1 মানে কত কিছুই না, তা যখনই অড হবে তখন 24, আর যখন ইভেন হবে তখন কী হবে বললাম 76, তাই না 76, তার 01 আর × 76 যদি এটা গুণ করা হয় তাহলে আমাদের কী আসবে যে 76ই অ্যান্সার হবে আমাদের, বোঝা গেছে। এই দেখো তাহলে লাস্ট 2 ডিজিট নিয়ে এই ভিডিওটা যদি কেউ দেখে থাকো তাহলে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না, ওকে। তাহলে এটা এই অবধি থাক। এবার নেক্সট একটা টপিক বেঁচে যাচ্ছে যে নাম্বার অফ ফ্যাক্টর কতগুলো সেই নিয়ে। নাম্বার অফ ফ্যাক্টর অর ডিভাইজার, ঠিক আছে না। যদি বলে যে এই যে 36 এর নাম্বার অফ ফ্যাক্টর কত কত, ঠিক আছে, নাম্বার অফ ফ্যাক্টর কত মানে কি এই 36 কি কি দ্বারা ভাগ যায়, ঠিক আছে না। দেখো প্রথমে 1 দ্বারা ভাগ যায়, ঠিক আছে, 2 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যাবে, 4 দ্বারা ভাগ যাবে, 5 দ্বারা কি ভাগ যায় যায় না, 6 দ্বারা যায়, 7 দ্বারা কি যায় না, 8 দ্বারা যায় না, 9 দ্বারা যায়, 4 9 36, 10 দ্বারা যাবে না, 11 দ্বারা যাবে না, 12 দ্বারা যায়, 14 দ্বারা যাবে না, 13 14 15 16 17 18 যাবে, হট হলো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 18, দেখো 19 দ্বারা যাবে না, 20 যাবে না, 21 22 23 24 25 26 এইভাবে করে করে দেখবে যাবে না, আবার যাবে কত লাস্টে 36 দ্বারা যায়। তাহলে এই সংখ্যাগুলো দ্বারা যায়, তাহলে এইগুলো হচ্ছে কি এর ফ্যাক্টর, বোঝা গেল। এবার দেখো এটা ছোট সংখ্যা বলে তোমরা ইজিলি তোমরা বের করতে পারলে যে কত ফ্যাক্টর। এবার যদি সংখ্যাটা বড় দিত তাহলে তোমরা তো এই করতে করতে তো টাইম শেষ হয়ে যাবে না, একটা অঙ্কে 1 মিনিট 2 মিনিট টাইম লেগে যেতে পারে। তাহলে সেটাকে কি ফরম্যাটে লিখবে দেখো, যে এটা 9টা আসছে তো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। এবার ফরম্যাটটা কি, যে n একটা নাম্বার, এই নাম্বারটাকে 2^x ইন্টু 3^y ইন্টু 5 আসছে একটা 5^z ইন্টু 7 চললো আর কি, আমাদের 2 3 5-এর মধ্যে আমাদের কি চলে আসে। এটাকে কি ভাঙতে হবে যে প্রাইম ফ্যাক্টরাইজেশনে,
এই যে 36টাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন ভেঙে নিতে হবে। প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে কি, যে 2, 3, 5, 7 এগুলো কি প্রাইম নাম্বার, তাহলে 2 এর পাওয়ার থাকবে, 3 এর পাওয়ার থাকবে, 5 এর পাওয়ার এইভাবে থাকবে। যদি n এই এটা যদি হয় তাহলে টোটাল 1 নম্বর দেখো টোটাল ফ্যাক্টর, টোটাল ফ্যাক্টর কি হবে, যে x প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 1 ইন্টু জেড প্লাস 1 এইগুলো করবে। বোঝা গেল? এবার দেখো ফর্মুলাটা আমি পরে লিখছি তোমাদের, তাহলে এখানে আগে একটা বোঝাই, তাহলে তোমার সুবিধা হবে তোমাদের। তাহলে এখানে দেখো আমরা 36কে আমরা কিভাবে ভাঙতে পারি, ছত্রিশকে দেখো 2, 9, 3, 3 মানে 36কে লেখা যায় 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। যদি কারো মনে থাকে যে 4, 9, 36 মানে 2 স্কোয়ার 3 স্কোয়ার, কোনো অসুবিধা নেই, আমি জাস্ট তোমাদের ভেঙে দেখালাম। তাহলে দেখো 2 স্কোয়ার 3 স্কোয়ার মানে কি, যে 2 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার y, দেখো এই টার্মে দেখো চলে আসছে 2 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার y, এই টার্মে চলে আসছে। যদি এই টার্মে চলে আসে তাহলে টোটাল ফ্যাক্টর কত হবে, যেখানে টোটাল ফ্যাক্টর কত হবে, যে 2 প্লাস 1 মানে পাওয়ার সাথে জাস্ট 1 গুণ, পাওয়ার প্লাস 1 ইন্টু পাওয়ার প্লাস 1 ইন্টু পাওয়ার প্লাস 1 মানে 3 ইন্টু 3 মানে কত, 9। তার 9 কি হচ্ছে, যে 36-এর টোটাল ফ্যাক্টর কটা হচ্ছে 9টা। আমরা দেখো ছোটোবেলাকার নিয়মে করলাম, দেখো 9টায় আসলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। বোঝা গেছে? তাহলে এটা চলে আসলো। এবার যদি বলে এই 36-এর অড ফ্যাক্টর কটা বা ইভেন ফ্যাক্টর কটা, 2 নম্বর দেখো, যে প্রথমে ইভেন লিখি, ইভেন ফ্যাক্টর, যখন ইভেন ফ্যাক্টর হবে তখন কি করবে, x ইন্টু ওয়াই প্লাস 1 ইন্টু জেড প্লাস 1 করবে। মানে কি, যে এর পাওয়ারটা যা থাকবে সেটাই লিখবে, মানে 2 এর পাওয়ারটা কত, 2 আছে, মানে এটা ইভেন লিখছে আর কি, মানে এটা মুছে দিই আগে তাহলে সুবিধা হবে তোমাদের। ফার্স্ট কাজ কি, যেখানে প্রাইম ফ্যাক্টর ভেঙে নিতে হবে। যদি এবার বলে এই 2 নম্বরটা ইভেন, ইভেন কি আছে, তাহলে 2 এর পাওয়ার যেটা আছে সেই পাওয়ারটাই শুধু লিখবে, আর প্লাস করতে হবে না। 2 ইন্টু 2 প্লাস 1 মানে কত, 2 ইন্টু 3 মানে কত, 6। এবার দেখো 6টা আমি দেখে নিচ্ছি যে এটা কি ইভেন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। বোঝা গেল? 6টা। এবার দেখো যদি বলে এবার অড ফ্যাক্টর, অড ফ্যাক্টর অড, তাহলে এই 3 নম্বর আসি, অড, অড ফ্যাক্টর। তাহলে অড ফ্যাক্টর কি হবে, যে ইভেনগুলো থাকবেই না, মানে জাস্ট কি হবে, এই 3 আর 5, ঠিক আছে না? তাহলে এখানে দেখো 2 তো থাকবে না, 3 যা 2 প্লাস 1 মানে কত, 3। তো 3 আসছে, দেখো কি কি, 1টা 2টো 3টে, এটা হচ্ছে কি অড, অড ফ্যাক্টর। 4 নম্বর নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর। প্রাইম ফ্যাক্টর মানে কত, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে না? মানে এটাকে ভাঙলে কীভাবে, এই যে 2 আর 2 পাওয়ারগুলো জাস্ট যোগ হবে। তাহলে যদি প্রাইম বলে
তাহলে কী হবে 2 + 2 মানে কত 4, 4টে। বোঝা গেছে? এইগুলো এবার দেখো আর একটু ডিটেলসে যদি আমি বলি, তাহলে কিভাবে আসছে দেখো, এটা মানে কি যে 2^0 মানে 1 এক দ্বারা যায়, প্লাস 2^1 আপ টু 2 স্কোয়ার অবধি যাবে, এটা ইন্টু 3^0 দিয়ে যাবে, প্লাস 3^1 দিয়ে যাবে, প্লাস 3^2 দ্বারাও যাবে। এবার দেখো কিভাবে আমাদের ফ্যাক্টরগুলো আসে, মানে এই যে 2^0 মানে কত 1, তাহলে এটার সাথে এটা গুণ, মানে এটা আসবে কত 1, এটাও 1, এটাও 1। আবার দেখো এটার সাথে এটা আসবে কত 1 আর 3, 3, এটার সাথে এটা আসবে মানে কত 9, এটা আসলো। সিমিলারলি আবার এটার সাথে এটা মানে কত আসলো 2, আবার এটার সাথে এটা আসলো মানে 3, এই এটার সাথেই এটা আসলো মানে কত মানে 2 আর 9 মানে 18। সিমিলারলি আবার এই এটা 2, 4 সাথে 3 গুণ করলে মানে 3^0 গুণ করলে মানে কত 4, 4 সাথে 3 গুণ করলে 12, এই 4 সাথে 9 গুণ করলে 36। তো দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা এভাবে করে করে আসছে, তাই না? এবার আমরা দেখো যখনই আমরা অড বললাম, যখনই আমরা ইভেন বললাম, তখন 2^0টা কি আমরা নিচ্ছি না, ওই জন্য পাওয়ারটা দেখো, পাওয়ারটা যেটা দেওয়া আছে সেই পাওয়ারটাই আমরা কি লিখলাম, পাওয়ার প্লাস 1 করলাম না। কারণ দেখো এই যে 2^0 সাথে যেগুলি গুণ করেছি দেখো 2^0 সাথে দেখো সেগুলো কি আসছে অড এসছে, দেখো 2^0 সঙ্গে এই 1, 3, 9 দেখো অড আসছে না, অড এসছে, বোঝা গেল কি না? তা ওই জন্য কি করবে, এই যে 2^2 এর সাথে যদি মানে অড ইন্টু ইভেন, অড ইন্টু ইভেন মানে কত ইভেন, মানে এটা কি ইভেন, ইভেনের সাথে এইগুলো কি করলে অড যদি গুণ করো তাহলে কি ইভেনই হয়। এবার অড ইন্টু অড, অড ইন্টু অড মানে কত অড, বোঝা গেল কিনা? আর অড ইন্টু ইভেন মানে কত ইভেন, তাহলে এটা ইভেন, এই যে 1, 2, 3 তিনটে সংখ্যা আসছে কি ইভেন আসছে। আবার এই যে 2^4 এটা কি ইভেন, ইভেনের সাথে এই যে তিনটে সংখ্যা যদি গুণ করি তাহলে কি আসছে তিনটে সংখ্যা আসছে, তাই না? তাহলে 3, 3, 6টা, তাহলে আমাদের এমনি নর্মালি কি আসলো 6টায় কি আসলো আমাদের অড আসলো। এবার যখন ইভেন করবে তাহলে মানে অড করবে, এটা ইভেন হলো, যখন অড করবে তাহলে অড যখন করবে তখন কি এই যে 2^0 এটা ধরবে, কিন্তু আদার্সগুলো কিন্তু ধরা যাবে না। কেন ধরা যাবে না? কারণ কি বললাম যে অড ইন্টু অড মানে অড, তাহলে আমাদের যে 2^0 মানে 0 মানে কি 1, এবার 1 মানে অড, এবার অডের সাথে এই যে পাওয়ারগুলো অড করছো, এই যে পাওয়ার অড, তাহলে কোনো অসুবিধা হচ্ছে না। এবার 2 মানে কি 2 এর সাথে অসুবিধা হচ্ছে, 2 স্কয়ারের সাথেও অসুবিধা হচ্ছে, তাহলে কি এখানে গুণ আকারে কি থাকছে 2^0 মানে কত 1, তাহলে এখানে 1 থাকা না থাকা সমান। তাহলে কি হচ্ছে যখনই আমি অড করলাম তখন কি ইভেনের পাওয়ারগুলো কি করলাম আমি বাদ দিলাম, তাই না? আর যেগুলো অডে পড়ে থাকছে সেগুলোই মানে 3টে অডে পড়ে থাকছে মানে কি 3টে নাম্বারে আমরা কি পাচ্ছি অড পাচ্ছি। আর যখন ইভেন করলাম
তখন কি বললাম, জাস্ট শুধু একটা বাদ দিলাম, আর বাকি যেগুলো পড়া আছে সেইগুলো আমরা করলাম। আর যখন প্রাইম ফ্যাক্টরাইজেশন বললো তখন জাস্ট পাওয়ারগুলো কটা মানে প্রাইম নাম্বার আছে, দুটো প্রাইম নাম্বার আছে, এটাতে পাওয়ার কি কি, সেই পাওয়ারগুলো কি করলে জাস্ট অ্যাড করে দিলে, ঠিক আছে না? এটা এবার দেখো আরেকটা পরীক্ষায় পড়ে যে অলরেডি আমাদের চলে গেছে অনেক, এই একটা দিয়ে আমি সব বুঝিয়ে দিচ্ছি, তোমাদের অসুবিধা নেই। তাহলে 1 নম্বর দেখো, ফর্মুলা আবার লিখছি তোমাদের সুবিধার্থে। এখানে এন দিই, এন একটা নাম্বার, সেই নাম্বারটাকে যদি প্রাইম ফ্যাক্টরাইজেশনে ভাঙা যায় তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই ইন্টু 5 টু দি পাওয়ার জেড ইন্টু 7 টু দি পাওয়ার এম ইন্টু সামথিং আসতে পারে, কিন্তু আমাদের জাস্ট এইটুকু থেকেই আমাদের অঙ্কে কি চলে আসবে, অসুবিধা নেই। তাহলে এনকে প্রাইম ফ্যাক্টরাইজেশন ভাঙালাম, তাই না? 2 প্রাইম নাম্বার, 3 প্রাইম নাম্বার, 5 কি প্রাইম নাম্বার, তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশনে ভাঙা হলো। ভেঙে 1 নম্বর আসছে যে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর। তা টোটাল নাম্বার অফ ফ্যাক্টর যখন বলবে তখন পাওয়ার প্লাস 1 ইন্টু পাওয়ার প্লাস 1 ইন্টু পাওয়ার প্লাস 1 ভাঙবে, হলো। তারপর টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কী হলো, পাওয়ার প্লাস 1 ইন্টু পাওয়ার প্লাস 1 ইন্টু পাওয়ার প্লাস 1। কেন? কারণ এই 2 টু দি পাওয়ার 0 একেও অ্যাড করছি আমরা, তাই না? তো ওই জন্য এখানে ওটাকে পাওয়ারটা 1 মানে অ্যাড করা হচ্ছে। 2 নম্বর, টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টর। টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টর, তাহলে কি বললাম যে 2 টু দি পাওয়ার 0টা শুধু কি হবে, হটাতে হবে। মানে কি, এই যে 2 এর পাওয়ার কী ছিল এক্স, তাহলে 1টার হবে না, মানে শুধু এক্স ইন্টু ওয়াই প্লাস 1 ইন্টু জেড প্লাস 1, ঠিক আছে। 3 নম্বর, অড ফ্যাক্টর। অড ফ্যাক্টর যখন হবে তখন কি করবে যে এই যে 2 টু দি পাওয়ার 0 লেখা না লেখা সমান, মানে এক গুণ করা না করা সমান, ওই জন্য কী করবে, ডাইরেক্ট এই ফ্যাক্টরগুলোই বাদ দেবে। তাহলে শুধু কি থাকবে যে ওয়াই প্লাস 1 ইন্টু জেড প্লাস 1, এটা। 4 নম্বর আসে সাম অফ ইভেন ফ্যাক্টর, আর এটা আসে সাম অফ অড ফ্যাক্টর। বোঝা গেল? এই 3টেতে ক্লিয়ার, এই দুটো দেখো। তাহলে আমাদের এই ফর্মেটাকে কি করবে, ভেঙে নেবে। এই ফর্মেটে ভাঙার পরে সাম অফ ইভেন ফ্যাক্টর, সাম অফ অড ফ্যাক্টর করে নেবে। এই দুটো কি আসছে দেখো, প্রাইম ফ্যাক্টরে আমরা ভাঙলাম এটা। তাহলে যখনই ইভেন বলবে তাহলে ইভেন কি হয়, যে 2 পাওয়ার 0 মানে কত, 1, আর এটা তো সব তো অডই আছে, তাহলে এটা কাজে লাগবে না। কাজে লাগবে কি আমাদের এটা, মানে 2 পাওয়ার 1 মানে কত 2, তাহলে 2 ইন্টু 3 মানে কত, মানে 1 মানে কত 2, প্লাস 2 ইন্টু 3 মানে কত 6,
প্লাস 2 ইন্টু 9 মানে কত 18 এটা। এবার প্লাস তারপর আসছে 4, 4 ইন্টু 1 মানে কত 4, 4 ইন্টু 3 মানে 12, 4 ইন্টু 9 36। এই জাস্ট এই অ্যাডটা করলে তোমাদের চলে আসবে। যদি বলে সাম অফ ইভেন ফ্যাক্টর, এটা ইভেন ফ্যাক্টর। এবার সাম অফ অড যখন বলবে, সাম অফ অড ফ্যাক্টর, এই জাস্ট লাস্টেরটা, তাহলে কি করবে, জাস্ট এটা কি এই দুটো চলবে না, চলবে কি শুধু 2 টু দি পাওয়ার 0, ওকে না, 2 টু দি পাওয়ার 0। তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে 1 ইন্টু 1 মানে কত 1, প্লাস 1 ইন্টু 3 মানে কত 3, প্লাস 1 ইন্টু 9 মানে কত 9, এটা এর সাম করবে কি হবে, এই সামটা অ্যান্সার। ঠিক আছে, তোমরা এটা করে নিতে পারবো, অসুবিধা নেই। বোঝা গেল কি না, এইভাবে আসে পরীক্ষায়, বোঝা গেল। আশা করি তোমাদের যা করালাম সেটা তোমাদের কোনো অসুবিধা থাকার কথা না। এবার নেক্সট কিছু যদি বেঁচে থাকে, প্লাস এর উপরে কিছু কোয়েশ্চেন তোমাদের আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।